আসছে রমজান। রমজানকে ঘিরে আমাদের আগ্রহের শেষ নেই। রমজান আসলেই যেন অসাধু ব্যবসায়ীদের মুখে নতুন করে হাসি ফুটে ওঠে। রমজানকে সামনে রেখে চাহিদার চেয়েও বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। তবুও রমজান আসলে পণ্যের দাম থাকে আকাশ ছোঁয়া। এত পণ্য আমদানির পরেও বাজারে কেন এই অস্থিরতা? বিস্তারিত জানুন প্রতিবেদনে। রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। এখনও পণ্য আসছে, তারপরও কমছে না পণ্যের দাম। উল্টো কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। অভিযোগ আছে, বাজারে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকরা বন্দরে পণ্য খালাস না করে সাগরে ভাসমান গুদামে রেখেছেন। তাই পণ্য আমদানি বেশি হলেও রমজান মাসে দাম বাড়ার শঙ্কা থেকে যাচ্ছে। রমজানে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। রমজান ঘিরে দেশের মানুষ ভোগ্যপণ্যের বাজার নিয়ে শঙ্কিত থাকে। তবে এবার বাজারে কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানা গেছে। আমদানিকারকরা বলছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে এখনও পণ্য আমদানি করা হচ্ছে। রাত দিন জুড়ে চলছে পণ্য খালাসের কাজ। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসের পণ্য আমদানি হয়েছে 6,85,00,000 টন, যা আগের অর্থ বছরে ছিল 6,58,00,000 টন। জানুয়ারিতে পাম ও সয়াবিন তেল আমদানি হয়েছে 2,40,000 টন। চিনি আমদানি হয় 1,04,000 টন। পেঁয়াজ আমদানি হয় 82,000 টন। ডাল আমদানি হয় 1,95,000 টন। 2024 সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ছোলা আমদানি হয়েছে 28,334 টন, যা আগের বছরের একই সময় ছিল 12,676 টন। খেজুর আমদানি হয়েছে 4,978 টন। এভাবে রমজানে প্রয়োজনীয় প্রতিটি পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি হওয়ায় বাজারের সংকট থাকবে না বলে আমদানিকারকরা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে সাগরে ভাসছে 200-র বেশি লাইটার জাহাজ। তবে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকরা খালাস না করে সাগরে ভাসমান গুদাম বানিয়ে পণ্যগুলো রেখেছেন। সময় মতো পণ্য খালাস না করায় চট্টগ্রামের লাইটার জাহাজের সংকট প্রকট হয়ে উঠেছে।